আমরা দেখে থাকি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের আগে মেসার্স লেখা হয়, যেমন মেসার্স রহমান অ্যান্ড সন্স, মেসার্স সজীব কর্পোরেশন ইত্যাদি। আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের আগে কেন মেসার্স লেখা হয়? আসুন জেনে নেওয়া যাক। মিস্টারের বহুবচন হলো মেসার্স। মেসার্স শব্দটি মূলত ইংরেজি শব্দ মেসার্স থেকে এসেছে, যা মেসিউসের সংক্ষিপ্ত রূপ। এটি ফরাসি ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ জেন্টলম্যান বা জনাবগণ। বাংলায় মেসার্স ব্যবহার করা হয় মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক সংস্থার নামের আগে, যেখানে একাধিক অংশীদার বা ব্যক্তি জড়িত থাকেন। এটি প্রতিষ্ঠানের সম্মানসূচক পরিচয় বা সম্বোধনের জন্য ব্যবহৃত হয়। মেসার্স শব্দটি ব্রিটিশ ব্যবসায়িক প্রথার অংশ হিসেবে প্রচলিত হয়। ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় এবং সেই সময়ের ব্যবসায়িক দলিলপত্রে মেসার্স শব্দটি ব্যবহার করা হতো। ব্রিটিশরা যখন কোনো অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিঠি দিত বা দলিল করত, তখন মিস্টারের বহুবচন মেসার্স ব্যবহার করত। সম্বোধনের ক্ষেত্রে মিস্টারের বহুবচন মেসার্স ব্যবহার করত, যেমন মেসার্স মোহনলাল অ্যান্ড ব্রাদার্স। মেসার্স শব্দটি একাধিক ব্যক্তি বা অংশীদারকে সম্মান জানাতে ব্যবহৃত হয়। এটি ইঙ্গিত করে যে প্রতিষ্ঠানটি একক ব্যক্তি নয়, বরং একটি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত। আর এভাবে ধীরে ধীরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে মেসার্স শব্দটি যুক্ত হয়ে যায়। এই প্রথাটি ভারতবর্ষ এবং পরে বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশীয় অঞ্চলে রয়ে যায়। সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের আগে মেসার্স যোগ করা হয়, যেমন মেসার্স রহমান অ্যান্ড সন্স। এটি বোঝায় যে প্রতিষ্ঠানটির মালিক একাধিক ব্যক্তি বা পরিবার হতে পারে। তবে বর্তমানে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বিষয়টি না বুঝেই প্রতিষ্ঠানের নামের আগে মেসার্স যোগ করে, যেমন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স। এখানে কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়নি, তারপরেও সেখানে মেসার্স যোগ করা হয়েছে। আধুনিক যুগে এটি প্রথাগত রূপে ব্যবহৃত হলেও অনেক ক্ষেত্রে ব্যবসার একক মালিকানা থাকলেও মেসার্স লেখা হয়, যেমন মেসার্স ফরহাদ ট্রেডার্স। এখানে একজন মাত্র ব্যক্তি হওয়া সত্ত্বেও মেসার্স ব্যবহার করা হয়েছে। এটি ব্যবসায়িক নামের সম্মানজনক একটি অংশে পরিণত হয়েছে। যদিও আধুনিক বাণিজ্যিক ক্ষেত্রে মেসার্স শব্দটির ব্যবহার কমে আসছে, তবে এটি এখনও বাংলাদেশের মতো দেশে ব্যবসায়িক পরিচয়ে প্রচলিত আছে। আইনগত নথিপত্রে এবং পুরনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত হয়। সুতরাং মেসার্স শব্দটি ঐতিহাসিকভাবে একটি সম্মানসূচক সম্বোধন হিসেবে চালু হয় এবং বর্তমানে এটি ব্যবসায়িক প্রথার অংশ হিসেবে রয়ে গেছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।